আপনারা সবাই কি সেই সীমাহীন আনন্দের কথা মনে রেখেছেন যখন দীর্ঘদিনের অপেক্ষার পর কিছু একটা অবশেষে পূরণ হয়? একটি কঠোর পরিশ্রমের পর চাকরি পাওয়া, অনেকদিন পর পরিবারের সাথে আবার মিলিত হওয়া, একটি কঠিন পরীক্ষায় পাশ করা বা একটি লক্ষ্য অর্জন করা, সেই মুহূর্ত যখন আপনার হৃদয় দ্রুত স্পন্দিত হয় এবং মুখে হাসি ফুটে ওঠে। এক রাজাবলী এক অধ্যায় ঠিক সেই ধরনের আনন্দই ধরা পড়েছে। বিশৃঙ্খলা ও সংঘাতের মাঝে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী সলোমনকে রাজা হিসাবে অভিষেক করা হয়। লোকেরা শিঙা বাজাতে থাকে, রাজা সলোমন দীর্ঘজীবী হন বলে চিৎকার করে এবং রাস্তায় উদযাপন করে। তারা এত আনন্দিত ছিল কেন? এটি কেবল নেতৃত্বের পরিবর্তন ছিল না। এটি ছিল একটি প্রতিশ্রুতি যে ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ হচ্ছে, যা আশা এবং শান্তির এক নতুন যুগের সূচনা করছে। রাজা দায়ুদ যাজক সাধক এবং ভাববাদী নাথনকে আদেশ করেন, সলোমনকে গিহন ঝর্ণার কাছে নিয়ে যাও এবং তাকে রাজা হিসাবে অভিষেক কর। পদ 33 গিহন, যা জেরুজালেমের কাছে একটি ঝর্ণা, জীবনদায়ী জল এবং ঈশ্বরের আশীর্বাদকে প্রতিকায়িত করে, এবং অভিষেক বোঝায় যে ঈশ্বর সলোমনকে রাজা হিসাবে বেছে নিয়েছেন। সলোমনের রাজ্যাভিষেক ছিল এক নতুন শুরু যা ইসরায়েলের জন্য শান্তি ও স্থিতিশীলতা নিয়ে এসেছিল। আদোনিয়াহর সিংহাসন দখলের চেষ্টার কারণে সৃষ্ট বিশৃঙ্খলার মাঝে এই মুহূর্ত, যখন ঈশ্বরের মনোনীত রাজা প্রতিষ্ঠিত হলেন, মানুষের জন্য অপরিমেয় আনন্দ বয়ে এনেছিল। এটি কেবল ক্ষমতার হস্তান্তর ছিল না, এটি ছিল ঈশ্বরের শৃঙ্খলা এবং আশা পুনরুদ্ধারের এক উদযাপন। কিন্তু এই অংশটি একটি বৃহত্তর চিত্রের দিকে ইঙ্গিত করে। সলোমন হলেন একটি ছায়া এবং প্রকৃত রাজা হলেন যীশু খ্রিস্ট। ঠিক যেমন সলোমনকে গিহনে অভিষিক্ত করা হয়েছিল, তেমনি যীশুকেও ঈশ্বর আমাদের রাজা হিসাবে বেছে নিয়েছিলেন। ক্রুশে তাঁর মৃত্যুর মাধ্যমে যীশু আমাদের পাপ গ্রহণ করেছেন এবং তাঁর পুনরুত্থানের মাধ্যমে তিনি আমাদের চিরকালের জন্য ঈশ্বরের সাথে পুনর্মিলন করেছেন। সলোমন অস্থায়ী শান্তি নিয়ে এসেছিলেন, কিন্তু যীশু প্রকৃত রাজা হিসাবে অনন্ত শান্তি এবং আনন্দ প্রদান করেন। তিনি এমনকি এখনও আমাদের হৃদয়ে এসে রাজা হিসাবে রাজত্ব করতে চান। আপনার জীবনের সিংহাসনে কে বসে আছে? এটি কি আপনি নিজে? এটি কি টাকা বা সাফল্যের মতো পার্থিব আকাঙ্ক্ষা? নাকি এটি যীশু খ্রিস্ট? আমরা প্রায়শই নিজেদের রাজা হওয়ার চেষ্টা করি বা এই জগতের ক্ষণস্থায়ী জিনিসগুলির পিছনে ছুটি। কিন্তু সত্যিকারের শান্তি আসে যখন আমরা যীশুকে আমাদের রাজা হিসাবে সিংহাসনে বসাই। তিনিই সেই রাজা যিনি আমাদের সবার জন্য এসেছেন। তিনি আমাদের ব্যর্থতা এবং ক্ষতগুলিকে আলিঙ্গন করেন এবং আমাদের নতুন জীবন দেন। আজ যীশুকে বলুন, আপনি আমার রাজা। যখন আপনি তাকে বিশ্বাস করবেন এবং অনুসরণ করবেন, আপনার জীবন এমন আশা এবং আনন্দের পূর্ণ হবে যা জগৎ দিতে পারে না। আজই যীশুর কাছে আপনার হৃদয় খুলুন এবং তিনি যে অনন্ত আশা দেন তা অনুভব করুন।